নমস্কার বন্ধুরা, বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরেকবার স্বাগত। তো বন্ধুরা, রাজ্যে আবার নতুন করে একটি দুর্দান্ত চাকরির আপডেটের নোটিফিকেশন প্রকাশিত হলো, যেখানে বন্ধুরা রাজ্যের সরকারি স্কুলে অর্থাৎ প্রাইমারি স্কুলে এখানে বন্ধুরা কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে পরেই তোমরা এখানে বিভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হবে, তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স যদি তোমাদের 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকে বন্ধুরা, তাহলে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থী অর্থাৎ রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যদি এখানে ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো এবং এই মুহূর্তে এই নোটিফিকেশনটি তোমরা অন স্ক্রিনে দেখছো, প্রত্যেককে বলবো বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ নোটিফিকেশনের ডিটেলস নিয়ে বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি নিখুঁতভাবে বন্ধুরা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন কপির মধ্যে আবেদনকারীর নাম তোমাদের এখানে লিখতে হবে, সাথে পিতার নাম অথবা স্বামীর নাম তোমরা এখানে দিয়ে দেবে। বর্তমানে ঠিকানা হিসাবে তোমাদের গ্রাম, সাথে ডাকঘর, থানা, জেলা এবং পিনকোড তোমরা বসিয়ে দেবে। স্থায়ী ঠিকানা হিসাবে তোমাদের এখানে গ্রাম, ডাকঘর, থানা, জেলা এবং পিনকোড তোমরা এখানে দিয়ে দেবে। এরপর তোমাদের এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আবশ্যিক রয়েছে, অবশ্যই তোমাদের এখানে ইমেল আইডি দিতে হবে। সাথে জন্মের তারিখ তোমরা এখানে বসিয়ে দেবে। বয়স তোমাদের 1/1/2025 অনুযায়ী কত চলছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার যা ডিটেলস রয়েছে, অর্থাৎ এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে 8 পাস, ক্লাস মাধ্যমিক, সাথে উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা একে একে সেই ডিটেলস গুলো ফিল করবে। পরীক্ষা পাশের সাল অর্থাৎ তোমরা কোন সালে পাস করেছো, স্কুল বা বোর্ড বা প্রতিষ্ঠানের নাম কি ছিল, সাথে মোট নাম্বার, প্রাপ্ত নাম্বার এবং পার্সেন্টেজ অফ প্রাপ্ত নাম্বার তোমাদের কত ছিল সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর তোমাদের জাতি এখানে সাধারণ, তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অনন্য হয়ে থাকলে পরে তোমরা এখানে মেনশন করবে। নাগরিকত্ব হিসাবে তোমাদের এখানে ভারতীয় দিতে হবে। সাথে এখানে ধর্ম তোমাদের কি রয়েছে, অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শেখ, বৌদ্ধ, জৈন যেই সম্প্রদায় তোমরা এখানে রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে। লিঙ্গ অর্থাৎ এখানে মেল অথবা ফিমেল তোমরা যারা এখানে আবেদন করবে দিয়ে দেবে। এরপর তোমাদের এখানে ন্যূনতম 6 মাসের কম্পিউটারের উপর অভিজ্ঞতা সংক্রান্ত কোর্স করা আছে বা করা নাই থাকলে পরে বন্ধুরা তোমাদের এখানে টিক করতে হবে। সাথে তোমাদের এখানে বাসস্থানের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড থাকলে পরে এখানে টিক করে দেবে। বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের যা ডকুমেন্টস রয়েছে সেটা তোমরা এখানে টিক করে দেবে। এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তোমাদের এখানে থাকতে হবে। জাতিগত শংসাপত্র তোমাদের এখানে লাগবে। শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেটস তোমরা যদি আবেদন করো, শারীরিক প্রতিবন্ধী সার্টিফিকেট তোমাদের এখানে থাকতে হবে। প্রার্থীর স্বাক্ষরিত 2 কপি রঙিন ছবি পাসপোর্ট সাইজের ফটোকপি তোমাদের এখানে ফর্মের নির্দিষ্ট জায়গায় তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে। সাথে কম্পিউটারের কোর্স সংক্রান্ত শংসাপত্র বন্ধুরা তোমাদের এখানে দিতে হবে। এরপর বন্ধুরা এখানে স্বীকারোক্তিটি দেওয়া রয়েছে, আমার এখানে তোমাদের নাম দিয়ে দেবে। সাথে তোমরা একবার এটি পড়ে নেবে, তারিখ এবং স্থান তোমরা মেনশন করে দেবে। এবং আবেদনকারী স্বাক্ষর বন্ধুরা তোমাদের এখানে নির্দিষ্ট জায়গার মধ্যে তোমরা যেরকম ভাবে সই করো সেইভাবে স্বাক্ষর তোমাদের এখানে করতে হবে। তো এই স্কুলগুলোতে যে পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, এখানে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে পদের সংখ্যা অর্থাৎ বন্ধুরা এখানে একটি পোস্ট রয়েছে। এখানে বেতনের ক্ষেত্রে বন্ধুরা 10,000 টাকা করে প্রত্যেক মাসে তোমাদের এই পোস্টের জন্য স্যালারি থাকবে। সাথে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট বা সমতুল্য পরীক্ষা পাশ করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে তোমাদের ন্যূনতম 6 মাসে তোমাদের এখানে কম্পিউটারের কোর্স সংক্রান্ত সার্টিফিকেট থাকা এখানে বাধ্যতামূলক। এরপর বন্ধুরা এখানে কুক পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে। কুক পোস্টের জন্য বন্ধুরা এখানে 7,000 টাকা করে পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। কুকের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বন্ধুরা 8ম শ্রেণী পাশ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে তোমাদের এখানে কিন্তু পূর্বে রান্নার কাজের অভিজ্ঞতা থাকা এখানে বাধ্যতামূলক। সাথে এখানে হেল্পার পোস্টের জন্য নিয়োগ করা হবে। এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। হেল্পার পোস্টের জন্য 5,000 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে। সাথে হেল্পারের ক্ষেত্রে ন্যূনতম 8ম শ্রেণী পাশ করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে পূর্বে রান্নার অভিজ্ঞতা থাকার কিন্তু অবশ্যই তোমাদের এখানে বাধ্যতামূলক রয়েছে। এখানে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বন্ধুরা বলা রয়েছে, গৃহীত আবেদনপত্র ভেরিফিকেশন করার পর ভ্যালিড আবেদনকারীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষার বিষয় এখানে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, প্রতি বিষয়ে 10 নম্বর করে লিখিত পরীক্ষার এখানে মোট নম্বর তোমাদের 40 নম্বরের পরীক্ষা হবে এবং ইন্টারভিউর উপর তোমাদের এখানে 10 নম্বর থাকবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর প্রাপ্ত নম্বর এখানে বন্ধুরা 50 নম্বরের উপর ভিত্তি করে নিয়োগ করা হবে। এখানে আবেদনপত্রে প্রদত্ত ইমেল আইডি তোমরা যে দেবে,
সেখানে তোমাদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর তারিখ সংক্রান্ত তথ্য জানানো হবে। এখানে 3টি পদের ক্ষেত্রে নিয়োগ পদ্ধতি বন্ধুরা সেম থাকবে, অর্থাৎ তোমাদের এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে সিলেকশন করা হবে। এখানে সুপারিনটেনডেন্ট পোস্টের ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এখানে জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। এসসি এবং এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 21 থেকে 43 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অবশ্যই নন ক্রিমিলিয়ার হতে হবে। এবং শারীরিক প্রতিবন্ধিতার ক্ষেত্রে বন্ধুরা এখানে তোমাদের 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 40% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধিতা থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারী বয়সের ছাড় বন্ধুরা তোমরা এখানে পাবে। এর সাথে কুকের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এসসি এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 21 থেকে 43 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই ওবিসিদের ক্ষেত্রে এখানে নন ক্রিমিলিয়ার হতে হবে। শারীরিক প্রতিবন্ধিতার ক্ষেত্রে অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। এখানে 40% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধতা থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় বন্ধুরা তোমাদের এখানে দেওয়া হবে। এর সাথে হেল্পার পোস্টের ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এসসি এসটি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 21 থেকে 43 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবে। অবশ্যই ওবিসি ক্যান্ডিডেটসদের নন ক্রিমিলিয়ার হতে হবে। শারীরিক প্রতিবন্ধিতার ক্ষেত্রে অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের এখানে 40% বা তার বেশি শারীরিক প্রতিবন্ধিতা তোমাদের এখানে থাকতে হবে। সংরক্ষিত প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সে তোমাদের এখানে ছাড় দেওয়া হবে। এখানে উপরিউক্ত পদগুলোতে অর্থাৎ বন্ধুরা 3টি পদে যেখানে নিয়োগ করা হবে এখানে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হবে। নির্বাচিত সুপারিনটেনডেন্ট প্রার্থীকে সংশ্লিষ্ট হোস্টেলে আবাসিক থাকা এখানে আবশ্যিক। প্রার্থীকে এখানে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে, যেখানে প্রার্থীর নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নাম্বার, ইমেল আইডি আবশ্যক, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, শারীরিক প্রতিবন্ধিতা অর্থাৎ পিডব্লিউডি ক্যান্ডিডেট সার্টিফিকেট যদি থাকে ইত্যাদি দিয়ে যথাযথভাবে তোমাদের এখানে ফর্মটি পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে তোমাদের এখানে ঠিকানার বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, শারীরিক প্রতিবন্ধিতা সার্টিফিকেট যদি থাকে সংক্রান্ত সব প্রত্যায়িত কপি তোমাদের এখানে জমা দিতে হবে। সাথে তোমাদের এখানে রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের অ্যাপ্লিকেশন কপির মধ্যে অ্যাটাচ করাতে হবে। একটি ফর্মের সাথে তোমাদের এখানে আঠা দিয়ে জুড়ে দিতে হবে, অন্যটি ফর্মের সাথে গেঁথে দিতে হবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্রটি বন্ধুরা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়, পাঁশকুড়া 1 নম্বর ডাকঘর, বালিডাংরি, পিনকোড 721139, পূর্ব মেদিনীপুর, এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন কপি পাঠাতে হবে। ফর্ম জমা দেওয়া যাবে 23/12/2024 তারিখ থেকে এবং 5/1 পর্যন্ত। এই ডেটের মধ্যে তোমাদের সংশ্লিষ্ট যে অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা রয়েছে সেই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশন কপি পাঠাতে হবে। ফর্ম জমা দিতে পারবে যে কোনো সরকারি কাজের দিন অর্থাৎ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। শুধুমাত্র রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন কপি এখানে পাঠাতে পারবে। নির্দিষ্ট 5/1/2025 তারিখে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র উপরে উক্ত ঠিকানায় তোমাদের এখানে জমা পড়তে হবে। নির্ধারিত দিনের পর আবেদনপত্র বন্ধুরা প্রাপ্ত ঠিকানায় জমা পড়লে তা কিন্তু বাতিল বলে এখানে গণ্য করা হবে। নির্দিষ্ট সময়ের পরে ফর্ম কোনো রকম ভাবে এখানে জমা নেওয়া যাবে না। সাথে এখানে বিশেষ কারণবশত উক্ত নিয়োগের প্রক্রিয়ার সময়সীমা প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে। নির্দিষ্ট সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়োগের কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত বলে এখানে গ্রহণ করা হবে। এখানে আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য পূর্ব মেদিনীপুর .gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমাদের এখান থেকে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নিতে হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণকরণের ক্ষেত্রে আবেদনকারীকে কোনো রকম ট্রাভেল অ্যালাওয়েন্স কিন্তু এখানে প্রদান করা হবে না। সাথে এখানে শুধুমাত্র রেজিস্ট্রিকৃত পোস্টের মাধ্যমে এখানে পাঠানো আবেদনপত্র কিন্তু গ্রহণ হবে, অন্য কোনো ভাবে পাঠানো আবেদনপত্র এখানে গ্রহণ করা হবে না। অর্থাৎ তোমরা এখানে রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন কপি পাঠাতে পারবে। তো এখানে নিয়োগের বিজ্ঞপ্তিটি বন্ধুরা তোমরা দেখতেই পারছো। পুলসিটা ভোলানাথ বিদ্যা নিকেতনে অস্থায়ী ভিত্তিতে আশ্রমে তোমাদের এখানে সুপারিনটেনডেন্ট, কুক এবং হেল্পার পদে নিয়োগের বিজ্ঞপ্তি এখানে প্রকাশ হয়েছে। এখানে আবেদন করতে হলে অতি অবশ্যই পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1 নম্বর ব্লকের স্থায়ী বাসিন্দা তোমরা হতে হবে। অর্থাৎ এখানে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1 নম্বর ব্লকের স্থায়ী বাসিন্দা তোমাদের এখানে হতে হবে। এই মুহূর্তে তোমরা যারা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1 নম্বর ব্লকের স্থায়ী বাসিন্দা রয়েছে প্রত্যেককে বলবো এই মুহূর্তে তোমাদের জন্য প্রত্যেকের একটি চাকরি সুবর্ণ সুযোগ রয়েছে।
স্কুলের হোস্টেলে বন্ধুরা এখানে বিভিন্ন পোস্টে অর্থাৎ সুপারিনটেনডেন্ট, কুক এবং হেল্পার পোস্টে এখানে নিয়োগ করা হবে। ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত বন্ধুরা এখানে তোমাদের বিভিন্ন পোস্টের উপর এখানে শিক্ষাগত যোগ্যতা থাকলে পরে তোমরা আবেদন করতে পারবে। এই নিয়োগের সম্পূর্ণ ডিটেল জানার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে তোমরা সম্পূর্ণ ডিটেলস এখান থেকে চেক আউট করে নিয়ে বাই পোস্টের মাধ্যমে তোমরা এখানে অফলাইনে আবেদন করে দেবে। ঠিক আছে? তো বন্ধুরা এতটুকুই ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।